نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينظرون ثم قال الله تعالى في القرآن المجيد للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সংখ্যাগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বন্দেগীর জন্য আশার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকে একবার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আর বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনের সূরা নাহলের 84 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের প্রথম অংশ নিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম এবং এই আয়াতের দ্বিতীয় অংশে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আরেকটা বিষয় সেটা হচ্ছে আগের জুমায় আমি মুসলিম শরীফের একটা হাদিসের কথা বলেছিলাম, যে হাদিসে পৃথিবীতে গরম এবং শীতের যে প্রভাব এই ব্যাপারে একটা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এই আলোচনায় একজন আমাকে প্রশ্ন করেছিলেন, যিনি সম্ভবত সাউথ আফ্রিকাতে থাকে, তো উনি বলতেছে যে এই হাদিস অনুযায়ী যদি এটাই হয় যে জাহান্নাম শীত কেন আসে এই ব্যাপারে বলেছিলাম যে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, অনুমতি চায়। জাহান্নাম যখন প্রচন্ড গরমের কারণে এক অংশ আর এক অংশকে যখন শেষ করে ফেলে, ঠিক এই অবস্থায় ওই প্রচন্ডতা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়। আর আল্লাহ তাআলা তখন জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। আর ওই নিঃশ্বাস থেকে একটি নিঃশ্বাস থেকে পৃথিবীতে গরম অনুভব হয় এবং আরেকটি নিঃশ্বাস থেকে পৃথিবীতে প্রচন্ড শীত অনুভব হয়। তো যিনি প্রশ্ন করেছিলেন খুব আদবের সাথে বলেছিলেন যে হযরত, যদি এটাই হয় যে জাহান্নামের নিঃশ্বাস থেকে যদি পৃথিবীতে গরম এবং শীত অনুভব হয়, তাহলে তো গোটা দুনিয়ায় হওয়ার কথা, কিন্তু এক জায়গায় শীত প্রচন্ড বেশি আর এক জায়গায় তো গরম, এই যে একটা আলাদা পার্থক্যটা। তাহলে এটা যদি আমরা স্বাভাবিকভাবে সূর্যের সাথে তুলনা করি, সূর্য যখন ওঠে তো পৃথিবীকে আলোকিত করে ফেলে। তো এর অর্থ এটা নয় যে সূর্য যখন উঠবে গোটা পৃথিবী আলোকিত করবে। যেই জায়গাটায় যেই দিকটা সূর্য একটা স্থানে অবস্থানরত, কিন্তু পৃথিবী এটা একটা গ্রহ যেটা ঘুরতে থাকে, তো সূর্য সবসময় আলোকিত। আর এটা পৃথিবী শুধু ঘুরতেছে, আর এই যে অংশে ওই তাপটা লাগে ওই অংশ আলোকিত হয়, বাকিগুলো আলোকিত হয় না। তো জাহান্নাম তো এটাও সূর্যের মধ্যে একটা জায়গায় অবস্থানরত। অনেকে প্রশ্ন করেন যে জাহান্নাম এখন আল্লাহ তাআলা তৈরি করেননি, জান্নাত তৈরি করেন নাই। এটা অনেকের প্রশ্ন। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম যদি সৃষ্টি না করতেন, তৈরি না করতেন, তাহলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে আল্লাহ তাআলা নিলেন, তখন তো আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখিয়েছেন এবং জাহান্নাম দেখিয়েছেন। তো এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে জান্নাত জাহান্নাম বিদ্যমান। আর জান্নাত বিশাল বড়, যে বলা হয়েছে যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলতেছিলেন যে আতাস্তাহজিবু মিন্নি আতাস্তাহজিবুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। তো ওই সর্বশেষ জান্নাতের ব্যক্তিকে যখন বলা হলো তোমাকে 10 দুনিয়ার মতো বিশাল এক জান্নাত দেওয়া হবে, তো তখন সে অবাক হয়ে গিয়েছিল। তো সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তাকেও যদি এত বিশাল জান্নাত দেওয়া হয়, তাহলে বোঝা যায় যে জান্নাতের সীমানা অনেক বেশি। আর জাহান্নাম এটা একটা অগ্নিকুণ্ড, একটা গর্তের মতো অল্প জায়গা, যেখানে জায়গা কম। তো এই জাহান্নামের যে তাপটা পৃথিবীতে গরম হয় জাহান্নামের উত্তপ্ত হাওয়া থেকে আর শীত নিঃশ্বাস থেকে। তো এটাকে আমরা যদি সূর্যের সাথে তুলনা করি, তাহলে এটা আমরা বুঝতে পারি যে জাহান্নাম যেহেতু একটা জায়গায় অবস্থানরত, ওই জায়গা থেকে যখন গরম আসে, এটা সব জায়গায় আসে না। পৃথিবী যখন কাছাকাছি জায়গায় অবস্থান ঘুরতে থাকে, তখন একটা অনুভব আমরা পাই।
তো যাই হোক, এটার সমাধান হচ্ছে আমরা যদি সন্ধ্যের সাথে করতে পারি তাহলে এটা বোঝা যায়। আর এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, وَيَوْمَ نَبْعَثُ مِنْ كُلِّ أُمَّةٍ شَهِيدًا ثُمَّ لَا يُؤْذَنُ لِلَّذِينَ كَفَرُوا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ। যে কিয়ামতের ময়দানে যখন প্রত্যেক উম্মতের জন্য নবী সাক্ষী হবেন, যে যারা সঠিক কাজ করেছে তাদের ব্যাপারেও নবী সাক্ষ্য দিবেন, আর যারা বেঠিক অসৎ কাজ করেছে তাদের ব্যাপারেও সাক্ষী দিবেন। আর এই সাক্ষী দেওয়ার সময় কোনো মানুষ কোনো অজুহাত পেশ করতে পারবে না। এর পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون। মানুষ যখন সত্যতা বুঝবে আর তারা যে দুনিয়ার জীবনে অসৎ, অসামাজিক, অধর্মীয়, কোরআন বিরোধী কাজ করছিল, এটা তাদের যখন বুঝে আসবে, তখন আল্লাহ তাআলার কাছে তারা চাইবে যে আল্লাহ আরেকবার আপনি আমাকে সুযোগ দেন, আরেকবার আপনি আমাকে হায়াত দেন, আরেকবার আপনি আমাকে পৃথিবীতে পাঠান, তাহলে আমি ওই আনাদের মাদ্রাসার সাবেক মুআদ্দিন আল্লামা আহমদ শরীফের চেয়ে বেশি আমল করে দেখাবো। তো মানুষ চাইবে এভাবে বলবে যে আল্লাহ আবার পাঠান, আমাদেরকে আবার সুযোগ দেন, তওবা করার সুযোগ দেন, আমরা নেক আমল করে দেখাবো। তো কিয়ামতের ময়দানে মানুষ তওবা করলে তার তওবা কবুল হবে না। তওবার সুযোগটা মৃত্যু আসার পর্যন্ত, রূহ আমার বের হয়ে যাবে এর আগ পর্যন্ত সে যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হওয়ার আল্লাহ তাআলা কবুল করতে পারেন। কিন্তু কিয়ামতের ময়দানে যারাই তওবা করতে চাইবে বা পৃথিবীতে আসতে চাইবে, কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না। 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যারা জাহান্নামী, যাদেরকে আল্লাহ তাআলা তাদের বদ আমলের কারণে, গুনাহের কারণে, তাদের আকীদার মধ্যে ভিন্নতা পোষণের কারণে যখন তারা জাহান্নামে যাবে, আর এই জাহান্নাম থেকে বিন্দুমাত্র তাদেরকে আযাবটা কমানো হবে না, এমনকি মাঝে মাঝে একটি সুযোগ, সেই সুযোগটাও দেওয়া হবে না। তো জাহান্নামের মধ্যে থাকবে ওই যন্ত্রণা, তারা সহ্য করতেই থাকবে। এই আযাব থেকে একটু বিন্দুমাত্র কমানো হবে না। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, যেন মানুষ এই বর্ণনাগুলো শুনে, জাহান্নামের কথাগুলো শুনে মানুষ যেন একটু ভীত সন্ত্রস্ত হয়, তার দিলের মধ্যে যেন ভয় আসে, আর এই কারণে সে যেন সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকে। জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ যেন গুনাহ ছাড়তে পারে, জান্নাতে যাওয়ার জন্য মানুষ যেন নেক আমল করতে পারে। এই জন্যই জান্নাত এবং জাহান্নামের বর্ণনা, এই জন্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম এবং জান্নাত ভ্রমণ করিয়েছেন। তো মানুষ কিভাবে গুনাহের দিকে চলে যায়, তার একটা বড় কারণ যারা ঈমান আনে নাই তাদের কথা তো বাদ, যারা ঈমান আনে নাই তারা কখনোই জান্নাতে যাবে না, সর্ব অবস্থায় চিরস্থায়ী তাদের জাহান্নাম। আর যারা ঈমান আনছে কিন্তু নেক আমল করে নাই, তাদের জন্য গুনাহের অবস্থা বুঝে দীর্ঘস্থায়ী জাহান্নাম। অনেক মানুষ আমল করতে থাকে আর মনে করতে থাকে এটাই সঠিক, এটাই আল্লাহর রাসূল চেয়েছেন, আমরা ধর্মের কাজ করতেছি, মুসলমান দাবি করতে থাকে, অথচ তাদের আকীদার মধ্যে ভিন্নতা থাকার কারণে, তাদের আকীদার মধ্যে বিভ্রান্তি থাকার কারণে তারাও কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। এজন্য আকীদা সবার আগে। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে এই আকীদার কথা আল্লাহ তাআলা বলেন, আবার সাথে সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেন। আমাদের সমাজে দেখবেন অনেক মুসলমান, তারা এক মুসলমান বিভিন্ন ভাবে তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে, আর এই ঐক্যবদ্ধ হওয়ার কথা বলতে গিয়ে কোরআনের যে আয়াতটা তারা পেশ করে যে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, এই জন্য আসুন আমরা সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের রাষ্ট্র পরিচালনার জন্য, ইসলামের রাষ্ট্র গঠন করার জন্য এই সবটা আমাদের একান্ত প্রয়োজন। তো তাহলে আয়াত ব্যবহার করে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে হে মুমিন মুসলমান, তোমরা আল্লাহ তাআলার রশিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। তাহলে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হতে বললেন, এর আগে যে শব্দটা বললেন যে তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো, এই রশি কথার অর্থ হচ্ছে দ্বীন। সমস্ত মুফাসসিরিন একরাম এই ব্যাখ্যা করেছেন যে এই অর্থ, এর অর্থ হচ্ছে দ্বীন। আর অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আকিমুদ্দীন, এর অর্থ হলো যে তোমরা সঠিক আকীদায় বিশ্বাস করো, সঠিক আকীদা পোষণ করো, সঠিক আকীদার উপর তোমরা অটল থাকো। তবে সাবধান, বিভ্রান্তিকর ইসলামের নামে কোন ধরনের বিভ্রান্তিকর কোন আকীদা তোমরা পোষণ করবে না। অনেক মুসলমান দাবি করে, আবার এই ধরনের আকীদা পোষণ করে যে নবীরা গুনাহগার। আল্লাহ তাআলা বলেন কোন গুনাহগারকে আমি নবী বানাই না। অথচ সমাজে এমন হাজার মুসলমান, কোন বড় বড় দল হয়েছে যারা নবীগণকে তারা গুনাহগার বলে। যারা নবীগণকে গুনাহগার বলে এটা ইসলামী মতবাদ নয়। নবীগণকে গুনাহগার বলা এটা খ্রিস্টানি মতবাদ। তো যারা গুনাহগার বলে নবীগণকে, তারা এভাবে দৃষ্টান্ত পেশ করে যে হযরত আদম আলাইহিস সালাম তিনি গুনাহ করেছেন। কি গুনাহ করেছেন? তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন, এটা ছিল তার অপরাধ। তো তারা কোন আকীদায় বিশ্বাসী এবং তারা যে বলতেছে ভুল করেছে, আল্লাহ তাআলার নিষেধ লঙ্ঘন করেছে, এটা সঠিক ব্যাখ্যা মতে তারা এই বিশ্বাস স্থাপন করে না। ভুল ব্যাখ্যা মতে, তারা খ্রিস্টানি ব্যাখ্যা মতে এই বিশ্বাস তারা স্থাপন করে। তাহলে সুন্নাহ ওয়াল জামাতের সঠিক ব্যাখ্যাটা কি? দুনিয়ার জীবনে মানুষ যেই গুনাহ করুক, যেই কাজ করুক না কেন, আপনি যদি নেক আমল করেন সওয়াব আছে, আর আপনি যদি গুনাহের কাজ করেন তো গুনাহ আছে। ভালো কাজ করবেন সওয়াব হবে, মন্দ কাজ করবেন গুনাহ হবে, এটাই স্বাভাবিক। এটা তো দুনিয়ার জীবনে। আর জান্নাতের জীবনের অবস্থাটা এমন যে সেখানে ভালো কাজ করলেও কোনো নেক নাই, মানে ভুল কিছু করলেও এখানে গুনাহ বা নেকের কোনো সুযোগ নেই। জান্নাতে আপনি যেটাই করেন সওয়াব আর হবে না, গুনাহ আর হবে না। তো আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ তাআলার নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এটা কোন জীবনে? এটা তো দুনিয়ার জীবনে না, ওটা তো জান্নাতের জীবনে। তো কেউ যদি দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার নিষেধ লঙ্ঘন করে তাহলে অপরাধ হয়, আর যদি জান্নাতের জীবনে যদি নিষেধ লঙ্ঘন করে তাহলে গুনাহ হয় না। এটা হচ্ছে এক ব্যাখ্যা আহলে সুন্নাহ ওয়াল জামাতের। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমাদের সামনে রমজান মাস, কেউ যদি রমজানে ভুলক্রমে কখনো যদি কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যায় না। ভুলে যদি খায় তাহলে তার রোজা যায় না। আদম আলাইহিস সালাম তিনিও নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এটা ভুলে, তিনি জেনে শুনে খান নাই। তো ভুলে খাওয়ার কারণে আল্লাহ তাআলার এই নিষেধ এটা লঙ্ঘন হয় না, বরং এই নিষেধ আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন এটা ঠিক থাকে, এটা লঙ্ঘন হয় না। ভুলে খাইলে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে সাবধান, যারা রোজা রাখবে এরা যেন দিনে সূর্য ওঠার আগ থেকে ডোবার আগ পর্যন্ত যেন তারা কোনো কিছু পানি পান না করে, খাবার দাবার না খায়। তো এই সময়টার মধ্যে আমরা যদি ভুলে কিছু খাই তাহলে আমাদের রোজা ভেঙে যাবে না। এটা হচ্ছে আর দ্বিতীয় ব্যাখ্যা। তৃতীয় ব্যাখ্যা হচ্ছে কেউ যদি মানুষকে ঠকানোর জন্য মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার পর তাকে যদি কোনো একটা কাজ, মানে কোনো কাজ করাই ফেলায়, যেমন এক ব্যক্তি রোজা রাখছে, তার ইফতারের টাইম হচ্ছে 5:30 বাজে, এখন তার কাছে ঘড়িও নাই আর সে টাইমও বুঝতেছে না। এমন সময় একজন বিধর্মী, ধরেন হিন্দুকে দেখছে বা খ্রিস্টানকে দেখছে, তো তার কাছে ঘড়ি আছে। তো এই রোজাদার ব্যক্তি জিজ্ঞেস করতেছে যে আমি তো রোজাদার, ইফতারের টাইম হয়েছে কিনা এটা তো আমার জানার দরকার, এই জন্য আপনি আমাকে টাইমটা বলেন যে 5:30 বাজছে কিনা। তো বিধর্মী খ্রিস্টান বা হিন্দু সে বললো মুসলমান রোজার তো ভাঙাই দিতে হবে। মিথ্যা কথা বলে বললো যে 5:30 বাজে গেছে, রোজার ইফতারের টাইম হয়ে গেছে, আপনি ইফতারি করেন। তা সে সরল মনা মুসলমান বিশ্বাস করছে, বিশ্বাস করার পর ইফতারি করছে। ইফতারি করার পরে কিছুক্ষণ পরে কোনোভাবে সে ঘড়ি দেখছে, পরে সে জানতে পারলো যে এখন তো আমার টাইম হয় নাই।
তাহলে এই যে সে রোজা ভাঙলো, তার কোনো গুনাহ হয়েছে? তার কোনো গুনাহ হয়নি, কারণ সে জানে না। তাকে মিথ্যা কথা বলা হয়েছে, সত্যতা তাকে বলা হয় নাই, এভাবে তাকে তার সাথে ধোঁকাবাজি করা হয়েছে। ঠিক তেমনি ভাবে সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের মধ্যে অবস্থান করতেছেন, আর ইবলিসের জন্য জান্নাতের প্রবেশ নিষিদ্ধ ছিল। এই সময় জান্নাতের গেটে দাঁড়িয়ে ইবলিস আদম আলাইহিস সালামকে বলতেছে যে আল্লাহ তাআলা তোমাকে যে নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করেছে, তো শুধুমাত্র ওই একটা গাছের ফল খেতে নিষেধ করেছে, ওই জাতের অন্যান্য গাছের ফল খেতে তো নিষেধ করে নাই। যেমন আমি কাউকে বললাম যে এই গাছের, অর্থাৎ একটা কাঁঠাল গাছ দেখায় বললাম যে এই গাছের কাঁঠাল খাবেন না। আমি এভাবে আপনাকে বললাম, আপনি এটা স্বাভাবিকভাবে মনে করবেন যে এই গাছের কাঁঠাল খেতে বলেছে, ওই যে আরেক বাড়ি বা অন্য জায়গায় বা বাজার থেকে কিনে আনলেন অন্যান্য কাঁঠাল গাছের কাঁঠাল তো খাইতে আমি নিষেধ করি নাই। তো শয়তান এই কথাই বলতেছে যে আদম তোমাকে তো আল্লাহ তাআলা এই গাছের ফল খেতে নিষেধ করেছে, কিন্তু এই জাতীয় যে আরো অন্যান্য গাছ রয়েছে ওই সমস্ত গাছের ফল খেতে তো আল্লাহ তাআলা নিষেধ করে নাই। সুতরাং তুমি যদি ওই সমস্ত গাছের ফল খাও তাহলে তোমার পৃথিবীতে যেতে হবে না, তুমি চিরস্থায়ী জান্নাতে হয়ে যাইবা। এইভাবে ইবলিস ধোঁকাবাজি করে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছে। আর এই যে সে যে ধোঁকাবাজি করলো, তো ধোঁকাবাজি করার কারণেও তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে নিষেধ করেছিলেন এই নিষেধ লঙ্ঘন হয় না। তো নিষেধ ঠিক থাকে, তো আল্লাহ তাআলা এটাই এই আয়াতের মধ্যে বোঝাতে চাইলেন যে আকিমুদ্দিন, তোমরা দিন পালন করবা সঠিক ব্যাখ্যা মতে, সহিহ আকীদা মতে। আকীদার মধ্যে বিভ্রান্তিকর কোনো বিষয় রাখা যাবে না, নবীগণ গুনাহ করে এটাও রাখা যাবে না। আবার কোরআনের অন্যান্য আয়াত, অনেক আয়াত দ্বারা এই কথা প্রমাণিত হয় যে নবী যারা ভুল করে, গুনাহ করে, পাপ কাজ করে, এমন কাউকে আল্লাহ তাআলা নবী বানান না। আবার যারা নবীদের ভুল ধরে, ওদের আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদেরকে তারা সত্যের মাপকাঠি মানে না। নবী আলাইহিস সালামকে একবার সত্য পথ, সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো, তখন নবী বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে কিয়ামতের আগে হাজারো পথ, বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ ইসলামের নামে অনেক কথা বলবে, তো তুমি কোন পথে যাইবা? এক হুজুর একটা বলবে, আরেক হুজুর আরেকটা বলবে, এভাবে এক একজন এক এক রকম ফতোয়া দেবে। ওই অবস্থায় তুমি ওই ফিতনার জামানায় তুমি কোন পথে, কোন ভাবে, কিভাবে ইসলাম পালন করবা? আল্লাহর নবী পরিষ্কার বলে দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, সত্যের পথ হলো এটা যে আমি নবী যেটা করেছি, আমি নবী যেটা বলেছি, আমি নবী যেই পথে চলেছি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে যেইভাবে চলেছে, এটাই সত্যের পথ। এখন কেউ যদি বলে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে যদি বলে না নবীটাই ঠিক, সাহাবাদের তাদের ভুল আছে, সাহাবাদেরকে কেউ যদি মাইনাস করতে চায়, তাহলে এই রাসূলের এই হাদিসটাও মাইনাস করতে হয়। আর কেউ যদি রাসূলের কোন হাদিসকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকে না। তো আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সব সময় দেখবো এটাই যে আমি যে আমল করতেছি, যে পথে চলতেছি, আমার সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে আমরা রব মানছি। শুধুমাত্র ব্যক্তি জীবনে নয়, আমরা আল্লাহ তাআলা ব্যক্তি জীবনেও আল্লাহকে রব মানছি, সামাজিক জীবনেও, রাষ্ট্রীয় জীবনেও, আন্তর্জাতিক জীবনেও। এখন আমি ব্যক্তি জীবনে আমি আল্লাহকে রব মানলাম, অর্থাৎ আল্লাহ তাআলা যেইভাবে বলেছেন আমি সেইভাবে করতেছি, কিন্তু রাষ্ট্রীয় জীবনে গিয়ে আমি আর ওই রাষ্ট্রের কথা মানলাম, আল্লাহর কোরআন কিতাব কি বললো এটা আমি মানলাম না। যখন সমস্ত রূহকে আল্লাহ তাআলা একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের রব নই, তখন ওই রূহের জগতে, পৃথিবীতে আসার আগে সমস্ত মানুষ রূহের জগতে একত্রিত হয়ে তখনও আল্লাহ তাআলাকে মানুষ বলেছিল বালা, অবশ্যই আপনি আমাদের রব। তাফসীরের কিতাবে সমস্ত মুফাসসিরিন একরাম এই ব্যাখ্যা করেছেন যে ওই যে রব যে মানুষ মানছে,
এই রব এর অর্থ হলো সে ব্যক্তি জীবনেও আল্লাহকে রব মানবে, ব্যক্তি জীবনেও সে আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, সামাজিক জীবনেও এবং অর্থনৈতিক জীবনেও, আন্তর্জাতিক জীবনেও, সব জীবনে সব ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ পালন করবে, আল্লাহ তাআলার নিষেধ সে লঙ্ঘন করবে না। আল্লাহ তাআলা এই বিষয়ে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর কয়েকটি মাসআলা নিয়ে আজকে আলোচনা করব। কিছু মাসআলা যেটা সবার জানার একান্ত প্রয়োজন, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় মসজিদ মাদ্রাসায় অনেক সময় অনেক জায়গায় দান করে থাকি। অনেক হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে গোপন দান এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এভাবে কথা আছে যে হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, যে তুমি এমন গোপন কিছু করেছো কি যেটা আল্লাহ এবং আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ কিছু জানে না। তো আমরা চাই অনেক সময় গোপনে মসজিদে দান করতে চাই, গোপনে মাদ্রাসায় দান করতে চাই। এখন এই গোপনে আপনি কিভাবে দান করবেন? আপনি যদি কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে যান, যাই বলেন যে আমি মসজিদে 500-1000 টাকা দান করলাম, তাহলে তো আপনি যে দান করতেছেন তাহলে তো ইমাম সাহেব তো জানতেছে যে আপনি দান করলেন। এই যে গোপনীয়তা কিভাবে এটা আমরা করব, এই গোপন ভাবে দান করার জন্য সুন্দর একটা পদ্ধতি হলো যে আপনি যখন দান করবেন মসজিদ মাদ্রাসার জন্য, তখন আপনি ইমাম সাহেবকে বললেন যে একজন ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক 500 টাকা 1000 টাকা দিল। এখন ইমাম সাহেব রসিদ বইতে লেখলো যে নাম প্রকাশে অনিচ্ছুক। এখন আপনি টাকা ইমাম সাহেবকে দিলেন, এখন ইমাম সাহেব নিজেও জানে না আসলে দানটা কে করছে, কারণ আপনি তো নাম বলেন নাই। আপনি যখন এইভাবে বলবেন যে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি টাকা দিছে, ইমামকে আপনি নিজে বলতেছেন টাকা আপনি নিজে দিচ্ছেন, কিন্তু ইমাম সে নিজেও জানে না কে দানটা করলো। এইভাবে যদি আপনি দান করেন তাহলে এই দানটা কেউ জানবে না, শুধু আপনি জানতেছেন আর আল্লাহ তাআলা জানতেছে। তো এই দানের বিনিময়ে, আমি আগেও বলেছি, এই দানের বিনিময়ে কেউ যদি কোনো দোয়া করে, যে গোপন দান, এটা ইমামও জানে না, কেউ জানে না, শুধু আল্লাহ তাআলা জানে, এটাকে বলা হয় গোপন দান। আর এই গোপন দানের বিনিময়ে কেউ যদি কোনো দোয়া করে, হাদিস অনুযায়ী এটা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করে নেন। আর আরেকটা দান হচ্ছে প্রকাশ্যে মানুষকে জানিয়ে, এটারও ফজিলত অনেক। যেমন আপনি যদি দানের উদ্যোগ গ্রহণ করেন, আপনি যদি মানুষকে দেখায় দান করেন, তাহলে দেখা যাবে যে আপনার কোন দরিদ্র মানুষের দান করা দেখে অনেক ধনী মানুষ, যারা কখনো মসজিদ মাদ্রাসায় দান করে না, এমন মানুষ সব সমাজেই দু একজন থাকে, তো তারাও এভাবে চিন্তা করবে যে অমুক কোন রকম দিনমজুর খেটে খায়, সে দরিদ্র, সে যদি মসজিদ মাদ্রাসায় দান করতে পারে, আমার এত সম্পদ আছে, আমি দান করব না কেন? তো তখন দেখা যাবে ওই দরিদ্র মানুষের দান করা দেখে ধনী ব্যক্তিও দান করা শুরু করছে। তো ধনী ব্যক্তি দান করে যে সওয়াব পাবে, এই দরিদ্র ব্যক্তির দেখা দেখে যে ধনী ব্যক্তি দান করলো, এই কারণেই এই দরিদ্র ব্যক্তিও ওই ধনী ব্যক্তির সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। তো দুটোরই ফজিলত আছে। তো এই দুই ভাবে আমরা মসজিদ মাদ্রাসায় গরিব মিসকিন বিভিন্ন দিনের জন্য আমরা সম্পদ ব্যয় করবো। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন। আরেকটা মাসআলা হলো, অনেক সময় অনেক ভুল করি আমরা, সেটা হচ্ছে নামাজ পড়তেছি, নামাজের সময়, এই যে জুমার দিন, তো জুমার সময় যখন খুতবা হয়, প্রত্যেকটা সপ্তাহে দেখা যায় মানুষ গুনগুন করে কথা বলতেছে, পিছনে আওয়াজ হয়। তো এই খুতবার গুরুত্বটা এত বেশি যে ওই সময়ে আল্লাহ রাসূল এইভাবে বলেছেন যে তোমরা কথা একেবারেই বলবা না, আবার এটাও বলবা না যে তুমি চুপ করো। একজন কথা বলতেছে, আর একজন বলে ভাই আপনি চুপ করেন। এই যে কথাটা বললো চুপ করেন, কথা বললো, এটাও তো বলার কারণে এটাও তো একটা কথা। তো রাসূল বলেন এটাও নিষেধ। খুতবা শোনা এটা ওয়াজিব। কেউ যদি খুতবা শুনলো না, কথা বলতে থাকলো, তাহলে তার এই ওয়াজিব তরক হয়। এবার দ্বিতীয়ত, জুমার দিনের গুরুত্ব এত বেশি যে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে তারা নাম লিখতে থাকে যে কে আগে আসছে, তারপর কে আসছে, একটা লিস্ট করতে থাকে ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে। আর মানুষের আশা, মানে খুতবা যখন শুরু হয়
তখন এই সমস্ত ফেরেশতারা তাদের ডিউটি বাদ দিয়ে তাদের নাম লেখার যে খাতা এটা বন্ধ করে দিয়ে তারা মুসল্লিদের পাশে, মুসল্লিদের ফাঁকে ফাঁকে তারা বসে যায়, তারা খুতবা শুনতে থাকে। তো এই সময় যখন ফেরেশতারা খুতবা শুনতেছে, এই সময় যদি মানুষ মুসল্লিরা কথা বলে তাহলে এটা অনেক অপছন্দনীয় এবং নিন্দনীয় কাজ। এজন্য খুতবার সময় মেহরবানি করে খুতবার সময় কেউ কোনো কথা বলবেন না। প্রতি সপ্তাহে এই সমস্যাগুলো হয়। তাছাড়া মসজিদে তো এমনিতেই কথা বলা নিষেধ। দুনিয়াবি কোনো কথা বলা, অনেকে মনে করে এটা তো মসজিদ না, এটা তো ঈদগাহ, মসজিদ তো ওইটা, এটা মসজিদ না হলে এখন তো মসজিদ হিসেবে ব্যবহার হচ্ছে। তো যখন এটা মসজিদ হিসেবে ব্যবহার হচ্ছে তখন আপনি কথা কেন বলবেন? মসজিদ মনে না করে ঈদগাহ মনে করে। এখানে আমরা নামাজ যেহেতু পড়তেছি, এটা তো মসজিদ। অস্থায়ী হলে ওটা কি এখন অস্থায়ী মসজিদ? তো এই মসজিদে মানে দুনিয়াবি কোনো কথা বলা, কেউ কোনো ব্যক্তি মসজিদে কথা বলতেছে, মসজিদে আসছে তো আল্লাহ তাআলার মেহমান, তো ফেরেশতারা ঘোষণা করে আল্লাহ তাআলার বন্ধু হিসেবে। এরপরে যখন প্রথমবার কথা বললো, দ্বিতীয়বার তাকে ঘোষণা করা হয় বান্দা হিসেবে, তৃতীয়বার দুশমন হিসেবে। তো এই জন্য কথা বলা এটা অনেক বড় অপরাধ। মসজিদে এসে আমরা কথা বলবো না, এবং বিশেষ করে খুতবার সময় সব চুপ থাকবো। আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা জানেন, আগেও বলা হয়েছে যে আমাদের 24 মানে আগামী জুমাবার 24 তারিখ জানুয়ারি, শুক্রবার। তো আগামী শুক্রবার হচ্ছে আমাদের মাহফিল। আর আমাদের মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ জুমার পর থেকেই। জুমার পর থেকেই আলোচনা চলবে, হয়তো 3টা থেকে শুরু হবে। আর মাহফিলের জন্য আপনাদেরকে বলা হয়েছে, অনেকেই আলহামদুলিল্লাহ অনেক আপনারা টাকা দিয়েছেন, আবার অনেকে নাম লিখিয়েছেন এখনো দেন নাই। তো মেহরবানি করে যারা নিয়ত করেছেন যে মাহফিলের জন্য, দিনের জন্য আমরা কিছু টাকা দেব, আপনারা কয়েকদিনের মধ্যেই টাকাটা দিয়ে দিবেন। যারা নাম লিখিয়েছেন আমাদের হাজী রফিক সাহেবের কাছে দিয়ে দিবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের আলহাজ মোহাম্মদ ফারুক সাহেব, তিনি আমাদের মাহফিলের জন্য আলহামদুলিল্লাহ 20,000 টাকা দিয়েছেন। একবার বলেন আলহামদুলিল্লাহ। তো তিনি অনেক টাকা দিয়েছেন। উনি সবসময় মসজিদ মাদ্রাসার প্রতি আন্তরিকতা এবং মহব্বত রাখে। তো যেই নিয়তে দিয়েছেন, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনার ওই নিয়তকে কবুল করেন, মনে নেক আশাকে পূর্ণ করেন, এবং এর সওয়াব ওনার আত্মীয় স্বজনদের রুহের উপর পৌঁছে দেন। তো আমরা যারা আজকে টাকা আনছি টাকাটা দিয়ে দিই, রসিদ লেখা হচ্ছে, যারা টাকা দিব রসিদ নিয়ে নেব, এবং আজকে যারা আনি নাই পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আরেকটা হচ্ছে জানুয়ারি থেকে যারা মাসিক চাঁদা মসজিদের জন্য লিখেছিলাম, আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন যে জানুয়ারি থেকে এই টাকাটা প্রত্যেক মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কোন কথা আছে? হাবিব থাকেন তো। আচ্ছা,